নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বেশ কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেশ বড় বড় ট্যাংরা মাছ। তো প্রথমে কি করব, এর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও ভুলবেন না। তো ট্যাংরা বড় যদি হয় অনেক সময় ভাজতে গেলে ফোটে, তো অবশ্যই আপনারা এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে পারেন। লবণ হলুদ যখন মাখাবেন তো অবশ্যই একটুখানি তেল দিয়ে দিতে পারেন, তাহলে ফুটবে কম। যেহেতু আমি বড় বড় ট্যাংরা নিয়েছি, এগুলো একটু ভাজতে গেলে ফোটে, একটু তেল মাখিয়ে নিলে সেটা কম ফুটবে। তো এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সাদা জিরে, 1-1.5 চামচের মতো আমি সাদা জিরে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাছ অনুযায়ী সেটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিব এর মধ্যে আমি 5-6 কোয়া রসুন। এটাকে প্রথমে অর্ধেক একটু পেস্ট করে নেব আমি সামান্য একটু জল দিয়ে। তা এটা অর্ধেক পেস্ট করতে করতে চলুন মাছগুলো ভাজা বসিয়ে দিই। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছ লেগে যাবে না। এবার আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার মিক্সিতে আমি যে মশলাগুলো দিয়েছিলাম এগুলোকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন অর্ধেক এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকেও পুরো প্লেন করে পেস্ট করে নেব। ততক্ষণে দেখুন আমার মাছগুলো একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এবং তেল ভালো গরম হওয়াতে মাছগুলো ভেঙেও যায়নি, লেগেও যায়নি। এইভাবে মাছগুলোকে ভেজে নেবেন, তাহলে মাছগুলো ভাঙবে না। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। ট্যাংরা মাছ অবশ্যই সবাই খেতে ভালোবাসে এবং অবশ্যই এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব স্বাদ লাগে খেতে। ট্যাংরার তেল ঝাল এই রেসিপিটি আজকে আপনাদের জন্য। এই দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখুন আমার মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এই একই তেলে আমি প্রথমে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরের সেন্টটা খুব ভালো লাগে খেতে। গরম তেলের মধ্যে কালো জিরেটা দিলে অবশ্যই খুব দারুণ একটা স্মেল বেরোয়। আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ। এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের মাছ অনুযায়ী মশলার পেস্টটা তৈরি করবেন। এই দেখুন মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের স্টিমটা অবশ্যই একটু মিডিয়াম করে দেবেন, কেননা মশলাটা মিডিয়াম স্টিমে ভাজলে খুব ভালো ভাজা হবে, না হলে পুড়ে যাবে মশলা। পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চি, কেননা আমি যেহেতু শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তাই কাশ্মীরি লাল মির্চিটা দিব একটু কালারের জন্য। 1 চামচ মতো আমি কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। যেহেতু আমি এখানে জিরা দিয়ে এটা করছি, তাই ভালো না ভাজলে জিরার কাঁচা গন্ধটা বেরোবে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা যত ভাজা ভালো হবে ততই রেসিপির টেস্ট বেরোবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার টমেটোটাকে ভালো করে এর সাথে মিক্স করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। অবশ্যই গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন। দেখুন আমি মোটামুটি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা আমার আরেকটু সেদ্ধ হতে হবে, পুরো মিশমিশে হয়ে যেতে হবে। তার জন্য আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে টমেটোটাকে আরেকটু ঢেকে দেব। যদি আপনাদের টমেটো একবারই নরম হয়ে যায় তাহলে তো আর দিতে হবে না, মশলাটা ভালো করে ভেজে নিলেই হবে। কিন্তু আমার এই টমেটোটা আরেকটু নরম হবে, তার জন্য আমি আরেকটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব যাতে টমেটোটা পুরো নরম হয়ে যায় এবং মশলার সাথে মিশে যায়। আমি এবার আরেকটু ঢাকা দিয়ে টমেটোটাকে আরেকটু নরম করে নেব। দেখুন আমি ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার দেখুন পুরো মশলার সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা সুন্দর নরম হয়ে মশলার সাথে মিশে গিয়েছে এবং পুরো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে টমেটোটা যাতে পুরো মিশে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও দিয়ে দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দেখুন পুরো মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সাইডে পুরো তেলটা মশলা ছেড়ে দিয়েছে। এবার প্রথমে অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। যদি আপনাদের আরেকটু জল লাগে তো আপনারা দিয়ে দিতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব ভালো করে ফুটে ওঠার জন্য। এই দেখুন পুরোটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে হালকাভাবে মিশিয়ে দিব ঝোলের সাথে। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন আমি মিশিয়ে দিলাম। আমার এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে আরেকটু ফুটিয়ে নিলেই রেডি ট্যাংরা মাছের তেল ঝাল। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আমি এটা একটু ঝোলঝোলি নামাবো, কারণ এটা ঝোলটা খেতেই খুব ভালো লাগে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন পুরো রেডি। ট্যাংরা মাছের তেল ঝালটা এইভাবে খেতেই দারুণ লাগে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো কেমন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখুন একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একটা কালার হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।